প্রিয় সুধী, মাহফিলের এ পর্যায়ে আপনাদের সম্মুখে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে এবং কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত পরিচালক, শত শত নাশিদের লেখক, সুরকার এবং শিল্পী হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরত মাওলানা সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার মূল্য الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كله আওয়াজ দিয়ে জবান খুলে সকলে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মাইজপাড়া এলাকাবাসী প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলামকে ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরেও আজকের এই মাহফিলের আখেরি আলোচক আপনাদের সামনে আসবেন, কথা বলবেন মুনাজাত দিয়ে, তারপর আমরা সবাই যাব। যে কথাগুলো বলবো আল্লাহ পাক এগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন যে আমরা একটা দ্বীনি মজমায় বসছি। আল্লাহ পাকের ফজল ও করম, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক মহব্বত করছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো দয়া যে আমরা আল্লাহর রহমতে এখানে যারা বসা আমরা প্রত্যেকেই মুসলমান। আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের ভিতরে থাকার কারণে আমরা গর্বিত না নিন্দিত? অবশ্যই গর্বিত। কিন্তু কিছু কিছু মানুষ ইসলাম পাওয়ার পরে গর্বিত নিজেকে মনে করে না, এই কারণে নিজের জীবনে ইসলামকে ফিট করে না, নেতার আদর্শকে ফিট করে। নিজের দলের নেতা কোন আদর্শের, দলের লিডার কাকে ফলো করে, ওইটাতে সে ফলো করে, রাসূলের আখলাককে ফলো করে না। তার মানে সে ইসলাম পেয়ে খুশি না। ইসলাম পেয়ে যদি সে খুশি হইত অবশ্যই সে ইসলামকেই ফলো করত। ইসলাম পেয়ে খুশি হইলে কোনো বান্দা আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো চুল রাখতে পারে না। আমাদের দেশের যুবকদের চেহারার দিকে তাকায় দেখেন, অধিকাংশ যুবকদের চুলের ডিজাইন ইহুদি নাসারার মতো। দেখলে বোঝাই যায় না কে মুসলমান, কে হিন্দু, কে নাসারা, কে খ্রিস্টান। কথা ঠিক না? সেলুনওয়ালা গুলো বিভিন্ন কোয়ালিটির চুলের ডিজাইনের ছবি উঠে বাস রেখে দেয়, বলা যায় এইটা দেন, এটা 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 এমনি। এদিকে টাক্কু, ওদিকে চোখা, আছে না নাই? কি কোয়ালিটির চুলে! উচিত ছিল এমন একটা সেলুন হওয়া যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রাখছেন ওই চুল অনুযায়ী কেটে ছবি তুলে দিয়ে দিবে আর লিখে দিবে যে এখানে রাসূলের সুন্নত মোতাবেক চুল কাটা হয়। এটা দরকার ছিল, এটা না। এই যে কারণ তার কাছে ইসলাম ভালো লাগে না, সে ইসলাম পেয়ে খুশি না, ইসলাম পেয়ে সে বেজার। ইসলাম পেয়ে বেজার হওয়ার কারণেই তার আর্জেন্টিনার খেলোয়াড়ের চুল পছন্দ হয়, নবীর দাড়ি পছন্দ হয় না। এরা মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন এগুলা মুসলমান দাবি করতে পারে, হতে পারে নাই। দাবি তো করে সবাই, মুসলমান দাবি করে, চোরের চোর, সবচেয়ে বড় চোর হেও দাবি করে আমি মুসলমান, দুর্নীতিবাজও দাবি করে আমি মুসলমান, খুনিও দাবি করে আমি মুসলমান। 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, মুসলমান না হয়ে পারি? মুসলমান। কিন্তু আল্লাহ বলেন কি, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে এবং এরা আখিরাতের উপর বিশ্বাসও করবে। বোঝার উপায় নেই যে সে মুসলমান নাকি মুসলমান না, বোঝার উপায় নেই। কারণ সে আল্লাহকেও মানে, আখিরাতকেও মানে। আর কোনো কথা আছে? সে বলবে আমি তো আল্লাহকে মানি ভাই, আমি নাস্তিক কেমনে? কারণ নাস্তিক যদি বলেন আপনি, সে নাস্তিক হইলেও বলবে ভাই আমি নাস্তিক না, আমি আল্লাহকে মানি, আমি আখিরাতকেও বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলেন কি, যত যাই কিছু বলুক না কেন, ওমা হুম বিমুমিনিন, এরা উপরে সাইনবোর্ড আছে লেকিন ভিতরে মাল নাই। এজন্য এগুলা মুমিন দাবি করলেও মুমিন হতে পারে। সুতরাং ইসলাম পেয়ে যারা খুশি, ওদের চেহারা দেখলে বোঝা যায় যে সে ইসলাম পেয়ে সন্তুষ্ট।
আর যে ইসলাম পেয়ে সন্তুষ্ট না, ওর চেহারা দেখলে বোঝা যায় ও ইসলাম পেয়ে সন্তুষ্ট না। এই কারণে ওর চেহারার সাথে, ওর লেবাসের সাথে, ওর আচরণের সাথে সব পশ্চিমা আর ইহুদি নাসারাদের মিল থাকে, আর মুসলমানের চেহারা আর রঙের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মিল থাকে। ঠিক কিনা বলে? আমরা নবীর সাথে মিল থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদের ইয়াসিন হায়দার সাহেবকে আপনারা আজকে ফ্রি পাইছেন, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা গান শোনা গেছে আপনাদেরকে। এনাদেরকে আলাদা দাওয়াত দিতে গেলেও তো 20-30 হাজার টাকা লাগে। আমি চাপা মারতেছি না, বাস্তব দিতে যান না। আজকে ফোন দেন যে হুজুর আমার সামনের মাসে এই তারিখে দিয়েন। কিন্তু আজকে আমি আসছি, আমি বললাম চলো আজকে যেহেতু ফ্রি আছো আমার সাথে প্রোগ্রামে চলো। সেও আমার সাথে আসতে আগ্রহী প্রকাশ করছে। আলহামদুলিল্লাহ, আপনারা মাগনা পেয়ে গেছেন। এই জন্য আপনাদেরকে সে রসুলের শানে চমৎকার নাতে রসুল শোনা গেছে। আমিও চিন্তা করলাম যেহেতু রসুলের শানে শোনা গেছে, আমিও রসুলের শানে 2-4টা কথা বলে যাই। আমরা সবাই নবীর উম্মত, কি বলেন? ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি, আপনি। নবীকে আমরা পাই নাই কিন্তু বিশ্বাস করি, দেখি নাই কিন্তু মানি। কি বলেন? দেখি না, আমিও দেখি না, আপনারাও দেখেন নাই, কিন্তু মানি কিনা? অল্প না পুরাটা? পুরাটা মানার মতো ইচ্ছা আছে কিন্তু পারি না। মানে পুরাটা মানতে পারি না আমরা, কিন্তু মানার ইচ্ছা আছে। আমিও পারি না, আপনারাও পারেন না, লেকিন মানার ইচ্ছা পরিপূর্ণই আছে, চেষ্টাও করি। কখনো হয়, কখনো হয় না, কিন্তু বিশ্বাস আর মহব্বতের এক বিন্দু পরিমাণে কমতি আছে। আমরা রাসূলের উম্মত। আল্লাহ নবী বলেন তোমাদের এত দাম, আল্লাহ পাক এত দামি বানিয়েছেন আপনাকে আমাকে নবীর উম্মত হওয়ার কারণে। রাসূল বলেন সমস্ত নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে তোমাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। আমরা সিরিয়ালে আগে, অন্য নবীর উম্মতরা পরে, আমরা আগে, ওরা পরে। আল্লাহ নবী কয় তোরা আমাকে দেখিস নাই, কিন্তু জান্নাতে তোদেরকে আল্লাহ দিবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ পাক রাসূলের কাছে কথা দিয়েছেন। নবী বলেছিলেন আল্লাহ আমি তো যাব, কিন্তু আমার উম্মতের কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কি হবে এই টেনশনে বেকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, টেনশনের কারণ নেই নবী, আপনি কোনো পেরেশানি নিয়েন না। আপনার উম্মত আপনি না থাকলেও এই উম্মতকে আপনার সাথে জান্নাতে মিলিত হবার আগ পর্যন্ত তাদের দায়িত্ব আমি আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। না, দায়িত্বটা নিছেন কে? আল্লাহ পাক দায়িত্ব নিলে ওই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুই পালন করেন। আমরা সেই নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছেন, যার কারণে আল্লাহ নবীকে আল্লাহ পাক কোরআনে এত জায়গায় ডেকেছেন, এত নবীকে ডেকেছেন। আল্লাহ পাক কোন নবীকে এত সম্মান দেন নাই রাসূলকে যতটুকু দিয়েছেন। কারণ নবী বলেন আনা নাবিয়্যুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, আমি শেষের নবী। আর এত বরকতময় নবী, যেখানে হাত দিয়েছেন সেটাই বরকতময় হয়ে গেছে, যেখানে পা ফেলছেন সেটা স্বর্ণের চেয়েও খাঁটি দামি হয়ে গেছে। নবী মক্কায় আসছেন, মক্কার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। মদিনায় হিজরত করে গেছেন, তো মদিনার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। বলে মদিনার মাটি জান্নাতের মাটির চাইতেও আল্লাহর কাছে দামি। মদিনার মাটি এত দাম আল্লাহ পাকের কাছে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের পায়ের বরকত, আল্লাহর নবীর হাতের বরকত। নবী যেখানে গেছেন ও জায়গা বরকতময়। এজন্য নবী আর আমরা এক না। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বান্দা হিসেবে মনোনীত করেছেন, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু পার্থক্য আছে কিনা? নাই। হালিমাতুস সাদিয়া বলেন বনু সাদ গোত্র থেকে আমরা অনেকজন মহিলা রওনা হইলাম। আগের কালে এক সময় এরকম ছিল যে মানুষ দুধ পান করানোর জন্য বাচ্চা ভাড়া দিত। বাচ্চাকে 2 বছর দুধ পান করায় দিবে, আর এর বিনিময়ে কিছু খাওয়াই দিবে, কিছু টাকা পয়সা নিবে। বিশাল বড় একটা দলের সাথে রওনা হয়ে গেছে। যেই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে হালিমাতুস সাদিয়া যাচ্ছিলেন, ওই ঘোড়া ছিল দুর্বল, এত দুর্বল চলে তো চলে না। অন্যদের ঘোড়া আগে আগে যায়, হালিমা সাদিয়ার ঘোড়া পিছনে পিছনে। হালিমা সাদিয়া বলেন মক্কায় যখন আমরা গেলাম, সমস্ত ইতিম শিশুদেরকে এক একজন নিয়ে ফেললো, কিন্তু আমার হালতটা এত দুর্বল ছিল যে আমার নিজের বুকের বাচ্চা, যে আমার যে পেটে আরেকটা বাচ্চা আছে কোলে, এই বাচ্চাটাও পর্যন্ত দুধ পাচ্ছিল না। আমার দুধ শুকানো, অভাবের কারণে খাইতে পারতেছিলাম না, যার কারণে স্তনে দুধ নাই। নিজের কোলের বাচ্চা দুধ পায় না, আরেকজনকে নিতে আসছে।
তা আমার এই দুর্বলতার অবস্থা দেখে আমার বাচ্চা কাঁদতেছে, মানুষ জিজ্ঞাসা করে কিরে কাঁদে কেন, দুধ পায় না, তাই তোরে দিয়ে লাভ কি? হালুরটা এরকম। বাকি সবাই পেয়ে গেছে, হালিমাতুস সাদিয়া পায় নাই। আব্দুল মুত্তালিব দেখাইলেন, এই যে আমার নাতি, বাবা আছে? না বাবা নাই, এতিম। হালিমা সাদিয়া চিন্তা করে এতিম ছেলেরে নিয়ে লাভ কি, টাকা তো পাবো না। যখন দেখলো সবাই নিয়ে ফেলছে, হালিমা সাদিয়া বাকি, স্বামীর সঙ্গে মাশওয়ারা করলো কি করা যায়। স্বামী কয় খালি হাতে যাওয়ার চাইতে কোলে একটারে নিয়ে যাওয়াটাই ভালো। তো মানুষ বলবে আরে গেছে এত দূরে খালি হাতে আসছে, টিটকারি করবে। হালিমা সাদিয়া চিন্তা করলো ঠিক আছে, স্বামীর সঙ্গে মাশওয়ারা করলাম, এখন মাশওয়ারা অনুযায়ী সন্তান একটা নেব, কে নিবে? মুহাম্মদ। সবাই যার যার মতো করে নিয়ে গেল। মূলত হালিমা সাদিয়ার কপাল ভালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হওয়া এটা ভাগ্যের বিষয়, কপালের বিষয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মুহাম্মদের মতো একজন সুন্দর ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাকে কোলের ভিতরে রাখতেও তো মায়ের একটা শান্তি লাগে। আমার টাকা দরকার নাই, খালি হাতে যাওয়ার চাইতে মুহাম্মদ নামক বাচ্চাটাকে আমি আমার বোন সাদ করতে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে কোলের ভিতরে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলের মধ্যে নিলেন, স্তনের মধ্যে মুখটা লাগায় দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদের মুখটা আমার স্তনে লাগানোর সাথে সাথে আমি দেখি আমার কোলের আরেকটা সন্তান আব্দুল্লাহ, সেও দুধ পাওয়া শুরু করলো, মুহাম্মদও দুধ খাওয়া শুরু করলো। এত বরকত আমি অন্য কোন সময় দেখি নাই। আমি যখন আমার ঘরের ভিতরে নিয়ে আসলাম, আসার সময় আমার যে বাহনের স্তন ছিল শুকানো, আল্লাহর কসম মুহাম্মদ যখন ঘরের মধ্যে ঢুকলো, তখন আমি তাকায় দেখলাম মুহাম্মদ আমার ঘরে পদার্পণের সঙ্গে সঙ্গে আমার ওই উটের বা স্তনের মধ্যে আল্লাহ পাক ভরপুর দুধ দান করে দিয়েছে। আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম। আবার যখন আমরা বনু সাদ করতে রওনা হইলাম, সবাই সবার মতো সামনে আগায়, সবার বাহনগুলো যাওয়ার সময় আগে আগে ছিল, আমার বাহনটা পিছনে পিছনে ছিল। এখন যখন আমরা মক্কা থেকে ফেরত শুরু করলাম, এখন সবার বাহন পিছনে আর আমার বাহনটাই সবার আগে আগে চললো। আমি বুঝলাম না এটা কিসের বরকত। আমার স্বামী ডাক দেয়া, হালিমা তুমি কি জানো, আমার তো দিল বলতেছে তোমার কোলের ভিতরে যে ফুটফুটে বাচ্চা মুহাম্মদ, আমার দিল বলতেছে তোমার কোলের ভিতরে এই ফুটফুটে সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদের বরকতে আমাদের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়েছে। আমি মুহাম্মদকে যখন আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, আমি আমার ঘরের মধ্যে আনার পর পরদিন সকালবেলা আমার ছাগলগুলোকে মরুভূমিতে পাঠায় দিলাম খাবারের জন্য। এলাকার সবার ছাগলগুলো খালি পেটে ঘরের মধ্যে ঢুকে সন্ধ্যায়, আর আমার ছাগলগুলো, আমার ঘোড়া, আমার উটগুলো এক একটা সুন্দর করে পেট ভরে ভরে খেয়ে ঘরের ভিতরে প্রত্যেকটা প্রবেশ করলো। আমি আমার সব জায়গার ভিতরে বরকত আর বরকত দেখা শুরু করলাম। এত বরকত আমি অন্য কোনো সময় দেখি নাই। আমার বোঝার আর বাকি নাই, যে সন্তানটা আনলাম যদিও টাকা পাইবো না, কিন্তু বেতন পাইলে যতটুকু পাইতাম, এই বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ 10 গুণ থেকে 100 গুণের বেশিও বেতনের টাকা আমাকে পোষায় দিয়েছে। এটা আমার মুহাম্মদের বরকত, এটা আমার পয়গম্বরের বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, সমাজের ভিতরে অন্যান্য সন্তানরাও জন্ম হয়, মুহাম্মদের জন্ম হয়েছে, মুহাম্মদ দুনিয়াতে কথা শিখেছে। আপনি আমি জমিনের মধ্যে যখন সর্বপ্রথম কথা শিখলাম, আমাদের জবানের সর্বপ্রথম কথা ছিল আল আব্বা অথবা আম্মা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম জবান দিয়ে কথা বলা শুরু করলো, হালিমা সাদিয়া দেখে মুহাম্মদের জবান দিয়ে অন্য কোনো শব্দ নেই, তার জবান দিয়ে একটা শব্দ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বাচ্চা তার জন্মের পরে সর্বপ্রথম আওয়াজ দিতেছে কার নাম? ভাইরা আমার, আল্লাহ পাক কতটা সম্মান দান করলেন, কতটা মর্যাদা দান করলেন। আবু তালেব ঘটনা বর্ণনা করে, আবু তালেব বলে, আমি একবার সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হব। আগের কালের জামানায় ব্যবসার হালতটা ছিল এমন, এলাকার মধ্যে স্লোগান শুরু হয়ে যেত, ঘোষণা শুরু হয়ে যেত,
অমুক তারিখে অমুক জায়গা থেকে অমুক এলাকায় ব্যবসায়ী একটা কাফেলা যাবে, তোমরা কেউ যদি যেতে চাও এই কাফেলার সঙ্গে যুক্ত হয়ে যাও। কাফেলার জন্য নাম ঘোষণা করা হয়ে গেল, সবাই কাফেলায় যুক্ত হয়ে গেল। তখন মুহাম্মদের বয়স মাত্র 9-10 বছর অথবা 11 বছরের বালক, বাচ্চা শিশু। মুহাম্মদ আমাকে ডাক দেয়া কয়, চাচা আমার তো বাবা নাই মা নাই, আপনি আমাকে ছেড়ে এত দূরে সফরের মধ্যে যাবেন, দয়া করে আপনি আপনার সঙ্গে আমাকেও সফরের সঙ্গী বানায় নেন। এত ছোট বাচ্চা, এত বিশাল বড় দূরের সফর আমি নেওয়ার জন্য একটু রাজি না, কিন্তু মুহাম্মদ আমাকে ছাড়তেও রাজি না। মুহাম্মদ আমার ডাক দেয়া কয়, চাচা আমি এতিম, কার কাছে রেখে যাবেন? আমার ভাতিজার চেহারাটা আমার নজরের মধ্যে যখন পড়লো, আল্লাহর কসম আমার দিলটা মায়া লেগে গেল, আমি আর না করতে পারলাম না। মুহাম্মদকে আমি বিশাল দূরের সফরের জন্য হলেও তাকে নেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। মুহাম্মদকে আমি সাথে নিয়ে রওনা হয়ে গেলাম সফরের উদ্দেশ্যে। যেতে 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 কোনো একটা জায়গায় দুপুরের খাবারের জন্য বিরতি দিব, এমন সময় আমাদের সামনে, কাফেলার সামনে একজন পাদ্রী এসে দাঁড়ায়। রাহেবটা আমাদেরকে ডাক দেয়া কয়, এ কাফেলা তোমরা কোন জায়গা থেকে আসতেছো? বলে আমরা মক্কার কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তোমাদের জন্য একটা সুসংবাদ, আমি অমুক রাহেব, বুহায়রা রাহেব, আমি আমার তরফ থেকে তোমাদেরকে এক বেলা খাবারের দাওয়াত দিতে চাই। আমাদেরকে ওই পাত্রীটা তার খাবারের জন্য দাওয়াত দিয়া দিল। বিশাল বড় কাফেলাটা আমরা তাঁবুটা রইলাম এখানে বিশ্রাম নেওয়ার জন্য। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, খাবার দাবার যার যার সামনে হাজির। আমাদেরকে যখন খাবার দেওয়া হয়, সবাই সবার মতো করে খাবারটা নিয়ে সামনে বসলো। আমাদেরকে এবার পাদ্রী ডাক দেয়া কয়, আপনাদের কাফেলার যতগুলো মানুষ আছে সবাই কি খাবার পাইছে কিনা একটু গুনে দেখেন তো। মনে করেন উদাহরণস্বরূপ 150 গুলা মানুষ, এই 150 জন মানুষ আমরা কাফেলা রওনা হয়ে গেলাম। আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই কাফেলার সবাই কি খাবার পাইছে কিনা একটু গুনে গুনে দেখেন। আবু তালেব গুনে 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 বলতেছে, হ্যাঁ সবাই খাবার পাইছে, সবার টেনশন নাই, কারো টেনশন নাই। কিন্তু পাদ্রী বারবার ডাক দেয়া বলতেছে, না না, আমার তো দিল বলে একজন মনে হয় খাবার পায় নাই, সে এখানে অনুপস্থিত। আবার ডাক দেয়া বললো, না করেন তো দেখে, আবার করে দেখে, না সবাই তো হাজির। আবার পাদ্রী বলে, না না একজন উপস্থিত। আবু তালেব নজর দিয়া তাকায় দেখে ওই যে গাছের নিচে মোহাম্মদ বসে বসে কি যেন ভাবে। তার মানে মোহাম্মদ তো বাচ্চা মানুষ, এখানে আসে নাই। পাদ্রী ডাক দেয়া কয়, একজন মনে হয় বাকি। আবু তালেব বলে, হ্যাঁ আমার সন্তান বাচ্চা মানুষ আসে নাই, টেনশনের কারণ নাই, আমরা সবাই এখানে বুঝমান যারা তারা আমরা সবাই উপস্থিত। মূলত দাওয়াতটা পাইছে কেন এটা তো আবু তালেব বুঝে না। পাদ্রী মনে মনে কয়, রে মোল্লা শিল্লি খাইলি কার উসিলায়, মোল্লাই তো চিনলি না, মোহাম্মদের উসিলায় তোদেরকে দাওয়াত দিলাম। এখন বলো মোহাম্মদ নাই, টেনশন নাই। কিরে মোহাম্মদ আগে ডাক দেন, তারপরে কথা হবে। মোহাম্মদের ডাকা হলো, খাবার দাবার শেষ। এবার পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব আপনার সঙ্গে মোহাম্মদের সঙ্গে আমার একটু গোপন কথা আছে। পাদ্রী এবার সুন্দর করে আবু তালেব আর মোহাম্মদকে আলাদা একটা জায়গায় নিয়ে যায়। পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব আপনার সামনে আপনার সন্তানকে কয়েকটা প্রশ্ন করব জবাব দেওয়ার জন্য। এ বাবা তুমি কি আমার জবাব দেওয়ার জন্য তৈয়ার? তুমি বলো লাত উজ্জার কসম। আগের কালের বাচ্চারা, আগের কালের মানুষেরা, আল্লাহর নবী আসার আগে জাহিলি জামানার মানুষেরা লাত উজ্জার কসম খাইতো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের ইলম দেন নাই, দ্বীন দেন নাই, ইসলাম দেন নাই, যার কারণে তারা মূর্তির পূজা করত। আবু তালেবের ওই সন্তানটার সামনে, মুহাম্মদের সামনে পাদ্রী যখন ডাক দিয়া বলে, হে বাবা তোমাকে যত প্রশ্ন করব তুমি আল্লাহ উজ্জার কসম খেয়ে বলো, তুমি সত্য কথা বলবা। মুহাম্মদ ডাক দিয়া বলে, শুনেন খবরদার খবরদার, আমার সামনে কখনো লাত উজ্জার কসম খাবেন না। আমার সামনে একমাত্র যদি কসম খাওয়া লাগে আল্লাহ রব্বুল আলামিনের কসম খাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন মুহাম্মদের বয়স আর কতটুকু? বাচ্চা মানুষ। পাদ্রী যখন বলল লাত উজ্জার কসম, মুহাম্মদকে আমার সামনে লাত উজ্জার কসম খাবেন না, আমার সামনে আমার আল্লাহর কসম খাবেন, আমি আল্লাহর কসম খাইতে পছন্দ করি। এবার পাদ্রী ডাক দেয়া কয়, মাশাআল্লাহ এই ছেলেটার জবাব দিয়ে আমি সন্তুষ্ট। বাচ্চাটার নামটা কি আমার কাছে বর্ণনা করে। আবু তালেব ডাক দেয়া বলে, বাচ্চার নাম মুহাম্মদ।
পাদ্রী এবার ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ মিলে গেছে। আবু তালেব ডাক দেয়া কয় কি মিলে গেছে? বলে যেটা মিলাইতে চাইলাম ওটাই মিলে গেছে। সুবহানাল্লাহ। আরে পূর্ববর্তী কিতাবে এই বাচ্চার নামটা মুহাম্মদ উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এবার আবু তালেব ডাক দেয়া বলে কি মিলাইতেছেন, এগুলো তো কিছুই বুঝি না। পাদ্রী ডাক দেয়া বলে আমি যেটা মিলাইতেছি একটা একটা করে মিলান। এই বাচ্চা আল্লাহর কসম খাইলো, লাত উজ্জার কসম খায় নাই। এই বাচ্চার নামটা মুহাম্মদ। এই বাচ্চার এইটাও মিলে গেল, ওইটাও মিলে গেল। এ বাবা, আমি তোমাকে প্রশ্ন করি, বলো দেখি তুমি কেমনে ঘুমাও? মানুষ কেমনে ঘুমায় এটা কোনো প্রশ্ন হলো নাকি? আবু তালেব কারে কি প্রশ্ন করতেছেন? মানুষের শুইলেই তো ঘুমায় করে না। তোমার ঘুমার তার ঘুম এক না, আমার ঘুমার তার ঘুম এক না। আমরা যখন ঘুমাই কি করি? ঘুমের সাথে সাথে সুন্দর করে নাক ডাকা শুরু করি, উবড় হয়ে ঘুমায় যাই। কোলবালিশ পাইলে তো কোনো কথাই নাই। কিন্তু নবীর ঘুম আর উম্মতের ঘুম কোনোদিন এক নয়। আবু তালেব আর মুহাম্মদকে সামনাসামনি প্রশ্ন করে পাদ্রী ডাক দেয়া বলে বাবা তুমি কেমনে ঘুমাও? মুহাম্মদ ডাক দেয়া কয় আমি আমার মাওলার নামে, আল্লাহর দিকে, আল্লাহর নামে ডান কাত হয়ে ঘুমাই। এবার পাদ্রী ডাক দেয়া কয় এটাও মিলে গেছে। মুহাম্মদ ডাক দেয়া কয় কি মিলে গেছে আর কি প্রশ্ন করবেন বলেন? আবু তালেবও বিরক্ত, এতটুকু একটা বাচ্চাকে এত কেন প্রশ্ন করা দরকার? এবার পাদ্রী ডাক দেয়া বলে মুহাম্মদ আমি তোমাকে প্রশ্ন করি, তোমাকে অনেকগুলো প্রশ্ন করলাম, এছাড়া আরো অনেক কিছু প্রশ্ন করলো। সবগুলো প্রশ্ন পুঙ্খানু জবাব দেওয়ার পর মিলে গেল। এবার ডাক দেওয়া কয় এই বাচ্চার সঙ্গে যত কিছু মিলাইলাম এগুলো সব আল্লাহ পাক পরবর্তী কিতাবে তার ব্যাপারে বর্ণনা করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে, কোন এলাকায় যাবে, কেমন নবী হবে, নাম কি হবে, কোন এলাকায় হিজরত করবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের সমস্ত কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছেন। উদাহরণস্বরূপ মাঝখানে আরেকটা ঘটনা মনে পড়লো, তার কারণে বলতেছি শুনেন। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন। ওখানে যাওয়ার পর আবু বকর সিদ্দিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো, আসমান থেকে বিশাল বড় একটা সুন্দর পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখার পর লাফ দিয়ে উঠে যায়, দৌড় দিয়ে ব্যাখ্যাবিদের কাছে গেছে, যা ডাক দিয়ে বলে ব্যাখ্যাবিদ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির। এ স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আমাকে বর্ণনা করে শোনাও। এবার ব্যাখ্যাবিদ ডাক দিয়া কয় নাম কি? বলে আমার নাম আবু বকর। কোন জায়গা থেকে আসছো? বলে আমি মক্কার জমিন থেকে আসলাম। ব্যাখ্যাবিদ ডাক দিয়া কয় তোমার নাম আবু বকর, তোমার বাড়ি মক্কা, তোমার চেহারাই তো বলে তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তোমার মতো রাজকপাল ছাড়া কেউ দেখার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ বিহামদি। আবু বকর কে আমি কি দেখছি এগুলো না বলবেন? এত ইন্নাহু সাইবাতু বিকুম নাবিয়্যা আখিরিজ জামান তাকুনু ওয়াজির বাদা মামাতিহি। হে আবু বকর, অচিরেই তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল অচিরেই মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব ঘটবে। আর ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর ওই নবীর সাহাবী হইবা। আর ওই নবী কালের পর ইসলামের সর্বপ্রথম খলিফা। ব্যাখ্যা দামি না কম দামি বলেন তো? ওই পাদ্রী কেমনে জানলো আবু বকর নবীর ইন্তেকালের পরে খলিফা হবে, নবী বেঁচে থাকা অবস্থায় নবীর সাহাবী হবে? এই সব কিছু আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবগুলোতে বলে দিয়েছেন। আবু বকর স্বপ্নের ব্যাখ্যা দেখার পর যারা পর দৌড় দিয়া মক্কায় চলে গেছে, দূর ব্যবসা বাণিজ্য বাদ। দৌড় দিয়া মক্কায় যাওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে এই মক্কার কি হাল? এমনি ভাই মক্কার কি হাল? একদল ডাক দেয়া করে মক্কার হাল তো বহুত খারাপ, তুমি তো ছিলে না এতদিন, জানো কিয়ামত হয়ে গেছে। বলে কিসের কিয়ামত? আর বলো না, ওই যে আমাদের মোহাম্মদ আছে না, এতিম এতিম, নাউজুবিল্লাহ, কথার ধাসটা এরকম। মোহাম্মদ আছে না? বলে হ্যাঁ, এইটা নাকি নবী হইছে, নবী। সুবহানাল্লাহ। আবু বকর কয় কি হইছে? নবী। সে নিজে বলছে, কারে বল কি দাঁড়িয়ে খালি বলতেছে, আমাদেরকে বলে বলে বেড়ায়, তারে নাকি আমরা নবী বলে স্বীকার করব। এটা কোনো কথা? আল্লাহ কি নবী বানানোর জন্য লোক পায় নাই? তারে বানাবে আল্লাহ। আবু জাহেল আছে, উকবা সাহেব আছে, এরাই না হওয়ার যোগ্যতা রাখে, ও কেমনে হওয়ার যোগ্যতা রাখে? আবু বকর কারে, তাহলে তো তার সাথে আমার বোঝাপড়া আছে। বোঝাপড়াটা কোন জায়গার?
কথা কয় না, স্বপ্নের বোঝাপড়া। আল্লাহ নবীর সাহাবে আবু বকর দৌড়ে দিয়া চলে গেল। নবীর সঙ্গে আবু বকরের বয়সের তারতম্য 2 বছরের। বাল্যকালের বন্ধু ডাক দেয়া কয়, মুহাম্মদ শুনলাম তুমি নাকি নবী হইছো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করছেন, আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন। আল্লাহ পাক বলেছেন কেউ যদি আমাকে মানে আর আল্লাহকে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামকে ফলো করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাবে। আমি আবু বকর তোমাকে আমি পয়গম্বর মুহাম্মদ নিজেও দাওয়াত দিলাম, তুমি আমাকে নবী বলে মানো, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নাও। আবু বকর ডাক দেয়া কয়, আরে মুহাম্মদ তুমি আমাকে একটু একটা দলিল দাও তো, তুমি যে নবী এটার দলিল দাও। মাদ দলিল আলা মা তাদঈ, এ বান্দা মুহাম্মদ তুমি যে দলিল দাবি করতেছো তুমি নবী, এটার দলিল দাও তাহলে বিশ্বাস করব। মুহাম্মদ ডাক দেয়া কয়, হ্যাঁ আবু বকর আদ-দলিলু আলা মা আদঈ রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, আমার নবুয়তের দলিল হইল শাম দেশে তুমি গেলা ব্যবসার জন্য, ওখানে যাওয়ার পর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলা আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির। আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হইল তোমার সামদেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। বলেন তো শামের ব্যাখ্যাটাই আবু বকর কাউরে বলছে? আবু বকর কয়, আমি শামে যে ব্যাখ্যাটা স্বপ্নটা দেখলাম, এই স্বপ্ন আমি আমার দুনিয়ার কাউরেই বলি নাই, আমার বিবিকেও বলি নাই, দুনিয়ার কোনো বন্ধুকে বলি নাই, দুনিয়ার কেউ জানে না, আমি ছাড়া আমার মাওলায় ছাড়া কেউ জানে না। আমি শামে ব্যবসা স্বপ্নে দেখলাম, আর ব্যাখ্যা করলো একজন পাদ্রী। মুহাম্মদ এই জায়গায় বসে বসে যেহেতু আমার শামের ব্যাখ্যার কথা বলতে পারলো, তার মানে মুহাম্মদের নবী হওয়ার ভিতরে এক বিন্দু সন্দেহ নাই। তুমি মুহাম্মদ তোমার হাতে আমার হাতটা রেখে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কেমনে আসবে, কোন জায়গায় যাবে, কি হবে না হবে, সব আমার আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছেন। যার কারণে সমস্ত পাদ্রীরা জানতো মুহাম্মদ আখির নবী, খাতমে নবী। এই নবী একদিন না আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আল্লাহর নবীর কি হালত, নাম কি, কোন জায়গায় যাবে, সব কিছু সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবগুলোতে বর্ণনা করে দেয়। এবার ওই পাদ্রী ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমাকে অনেক প্রশ্ন করলাম, বিরক্ত করলাম, কিছু মনে করো না, তবে সর্বশেষ তোমার কাছে একটা প্রশ্ন, তোমার পিঠের কাপড়টা একটু সরায়া দাও, আমি তোমার পিঠটাকে একটা নজরের জন্য দেখতে চাই। আমার পয়গম্বরের পিঠ দেখার জন্য যখন আবদার করলো, এবার আবু তালেব ডাক দেয়া বলে, পাদ্রী এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাচ্চার পিঠ কেন দেখবা তুমি? মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা দেখতে দেন, আর টেনশন নিয়েন না, যা বলে করতে দেন, যা বলে শুনেন। মুহাম্মদ ডাক দিয়া বলে, আপনি দেখতে চান, কোনো টেনশন নাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও ছোট্ট মানুষ, এখনো নবুয়ত হয় নাই, বালেগী হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ পাদ্রীর কথা অনুযায়ী সুন্দর করে আমার নবীর চাদর মোবারকটা উঠায় দেয়। এবার পাদ্রীটা আমার পয়গম্বরের ঘাড়ের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর এক কাঁধ থেকে আরেক কাঁধের মাঝ বরাবর ওই যে মোহর, নবুয়তের সিল মোহর আল্লাহ পাক লাগায় দিয়ে রাখছে। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की। এই নবীকে আমরা চিনি নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদা দিয়ে রাখছেন অনেক বেশি। আমার আল্লাহ কয়, যত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে, সমস্ত জায়গায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত আছে। আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, ওই আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যদি হই আমি আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক যদি হই আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত জায়গায় আমি আল্লাহর আল্লাহ আছে, যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত আছে, সব জায়গায় আমার পয়গম্বরের রুবুবিয়ত আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরায় দিলেন, পাদ্রী দেখে ফেললো, ওই যে সিল তো দেখা যায়। পাদ্রী ডাক দিয়ে বলে, আচ্ছা আবু তালেব বলেন তো, বাচ্চাটা আসলে আপনার সন্তান কিনা? আসল জায়গায় হাত দিস, এতক্ষণ তো আসলেই তো চাচারা বাবার মতো। এই কারণে আবু তালেব কোনদিন মুহাম্মদকে বাবার অভাব বুঝতেও দেন নাই।
পাদ্রী এবার ডাক দেয়া কয়, বলেন তো এই বাচ্চাটা আপনার কি লাগে? আমার ছেলে। না না, এতক্ষণ যা মিলাইলাম যদি আপনার ছেলে হয় সব মিলানো বরবাদ। এটা কোনদিন আপনার সন্তান নয়, এই সন্তানটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাবে পরিচিত করায় দিয়েছেন। একটা মানুষ তার চেহারা দেখেই বলে ফেলতেছে এটা নবী। আবু তালেব ডাক দিয়ে বলে, হ্যাঁ সে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলে, তাহলে আল্লাহর ওয়াস্তে বান্দাটাকে, আপনার ভাতিজাকে খবরদার সিরিয়ায় নেওয়া যাবে না, মক্কায় ফেরত দেন। কেন? আরে আবু তালেব, আপনি জানেন না এটা আর সাধারণ কোন বাচ্চা নয়। এই বাচ্চা সেই বাচ্চা যেই বাচ্চাকে আমার আল্লাহ সমস্ত নবীদের সরদার, আকায়ে নামদার, সাকিয়ে কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আজ থেকে কিছুদিন পরেই এই নবীকে জমিনের মধ্যে প্রকাশ করে দিবে। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হবে। আবু তালেব কয়, এটা যে শেষ নবী তুমি বুঝলা কেমনে? বুঝো না, এতগুলা মিলাইলাম তো এই কারণে, সব যেহেতু মিলে গেছে আর কোনো সন্দেহ নাই এটাই হবে আখিরি জামানার পয়গম্বর। এরপর আমি বোঝার অন্যতম একটা কারণ আছে। আবু তালেবকে এবার পাদ্রী ডাক দেয়া শোনায়, এ আবু তালেব, আরেকটা কারণ হলো তোমরা যখন তোমাদের এই হালতে, তোমাদের এই কাফেলার ভিতরে মোহাম্মদ যে আছে আমি বুঝলাম কিভাবে। বিশাল বড় কাফেলাটা তোমরা যখন সামনে আগাও, আমি কাফেলার ভিতর থেকে এখান থেকে অপেক্ষমান। এটা এমন একটা সময়, এই সময়ের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এখান দিয়ে আখিরি জামানার নবী যাবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আমি এখান থেকে অপেক্ষা করতেছি আর তারকা দেখতেছি। তোমাদের বিশাল বড় কাফেলাটা যখন সামনে দিয়ে গাইতেছে, আল্লাহর কসম সমস্ত মানুষের মাথার উপর আমি রোদ দেখলাম। মুহাম্মদ যখন তোমাদের কাফেলার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসে, আল্লাহর কসম আমি তাকায় দেখি আসমান থেকে একটা মেঘের টুকরা মুহাম্মদের মাথার উপরে ছায়া দিতে দিতে সামনে আগায়। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহ। নবীর সম্মান রাখতে যে আল্লাহ পাক মুহাম্মদকে আল্লাহ পাক আলাদা ভাবে মেঘ দিয়া ছায়া দিয়া সামনে নিতেছে। পাদ্রী ডাক দেয়া বলে, আমি মুহাম্মদের মাথার উপরে ছায়া দেখলাম। শুধু তাই নয়, আমি যখন দেখলাম তাকায় থাকলাম, দেখলাম তোমাদের কাফেলা আগাইতেছে। ওই যে দূরের গাছগুলো আছে, আমি প্রত্যেকটা গাছকে দেখলাম, প্রত্যেকটা গাছ যেন নুয়ে নুয়ে মুহাম্মদকে স্বাগতম জানায়। আমার নবীকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আখিরি নবী বানায় দিলেন। সমস্ত দুনিয়ার ভিতরে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। যেমন নাকি আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে যখন ডাকা লাগবে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে, কোরআনে যাদের নাম আছে সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দেয়। আদমকে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ মুসলমান, আপনি আমি আমার নবীকে না চিনলেও এই গোটা দুনিয়া আমার পয়গম্বরকে চিনছে। আসমানের মেঘমালা আমার নবীকে চিনছে, জঙ্গলার হরিণ পর্যন্ত আমার নবীকে চিনল, সমুদ্রের মাছ পর্যন্ত আমার নবীকে চিনল। কিন্তু আফসোসের বিষয়, আমরা আখির নবীর উম্মত হওয়ার পর নবীর চিনলাম না বলেই তো দাড়িটাও রাখতে পারি না, ঠিক কিনা? চেহারা সুরাতে দেখলে বোঝাই যায় না কে নবীর উম্মত আর কে শয়তানের উম্মত। দাবি করে নবীর উম্মত কিন্তু চেহারার ভিতরে সুন্নাত নাই, দাবি করে উম্মত দাড়ি নাই, দাবি করে উম্মত আখলাক নাই, দাবি করে উম্মত মিথ্যা বলে, দাবি করে উম্মত সন্ত্রাসী করে। আল্লাহ কয় এগুলো একটা উম্মত নয়, এগুলো সব ভণ্ড আর বেঈমান মুনাফিক, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন।
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? মুসলমান দাবি করলে চেহারা সুরাতের ভিতরে সুন্নত দেখা লাগবে কি লাগবে না? দাবি করছেন মুসলমান, বুঝাই যদি না গেল তাহলে কেমনে দাবি করবেন? দাবি করলেই তো আর হয় না। অনেক সময় দাবি করার নাম কামিয়াবি না। দাবি করলে অবশ্যই ভিতরের যে জিনিস আছে এটা উপরে ফুটে উঠবেই। আমি দাবি করছি আমি একজন আলেম, কিন্তু আমার গায়ে সুন্নতি লেবাস নাই, টুপি নাই, পাগড়ি নাই, জুব্বাও নাই, কে বিশ্বাস করবে আমি আলেম? তার মানে দাবি করলেই হয় না, দাবির সাথে ভিতরে যেটা আছে ওইটা উপরে ফুটে উঠা লাগে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আদম, আমি আল্লাহর নবীকে কতটুকু সম্মান দান করলেন এটা বোঝানোর জন্য বলতেছি। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান। আল্লাহ পাক বলেন দাউদ পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া পয়গম্বরকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আরেক আয়াতে বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। জায়গায় জায়গায় যতগুলো নবীর নাম উল্লেখ করেছেন সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবীকে যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, কোরআনে একটা জায়গাতেও ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমার নবীকে শুধু মুহাম্মদ বলে আল্লাহ কোনোদিন ডাকেন নাই। সব নবীদেরকে নাম ধরে ডাকলেন, মুহাম্মদকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল। রাসূল বলে সম্বোধন করলেন, নবী বলে সম্বোধন করলেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করেছেন, রাসূল বলে সম্বোধন করেছেন। একটা জায়গাতে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় ডাকছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের ভিতরে আমি রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়ে রাখলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আল্লাহ পাক এই জায়গাতেও রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক একটা জায়গাতেও মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলে ডেকে দিয়েছেন। আল্লাহ পাক যদিও কোন জায়গায় অন্য জায়গায় আল্লাহর নবী কোন জায়গায় কখনো ঘুমাইতেছেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। জায়গায় জায়গায় মুজাম্মিল, জায়গায় জায়গায় মুদ্দাসির। কখনো বলেন হামিম, কখনো তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সব জায়গাতে আল্লাহ পাক নবীর লকব দিয়ে ডাকছেন, মুহাম্মদ বলে ডাকেন নাই। যদিও কোন জায়গায় মুহাম্মদ শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশাপাশি আল্লাহ পাক রাসূল শব্দটাও লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তবে তিনি হলেন আল্লাহর রাসূল। আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মা রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল, আখিরি নবী। তার মানে এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমাদের নবী দাবি করে তারা কি? আমার আল্লাহ স্পষ্ট জানায় দেয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আমার নবী শেষ নবী, আমার নবী আল্লাহর রাসূল, এই নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গাতেও পয়গম্বরকে নাম ধরে মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। যত জায়গায় ডেকেছেন সব জায়গায় রাসূল কিবা নবী বলে ডেকেছেন। শুধু তাই নয়, উম্মতকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। খবরদার মুমিনের দল, আমার নবীকে যখন তোমরা ডাকবা, একজন আরেকজনকে যেমনে ডাকো ভাই ভাই বলে ডাকা যাবে না। নবীকে যখন ডাকবা রাসূল বলে ডাকবা, নবী বলে ডাকবা। খবরদার নবীর সামনে যখন থাকবা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর সামনে কখনো কথা যখন বলবা গলা উঁচু করে কথা বলবা না। আদবের সঙ্গে গলাটা নামায় আমার পয়গম্বরের সামনে কথা বলবা, যেন আল্লাহর নবীর সঙ্গে এক বিন্দু পরিমাণ বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এতক্ষণ যা বললাম এগুলোর দ্বারা বোঝা যায় কি আল্লাহর নবীকে আল্লাহ সম্মান কম দিছেন? এই যে যেগুলো আমি বললাম রাসূলের নামের কথা, কিয়ামত পর্যন্ত উম্মত প্রশংসা করলে শেষ হবে না। কথা ঠিক না? শেষ হবে না। ইলম শেষ হয়ে যাবে, গলা ভেঙে যাবে, রাত ফুরিয়ে যাবে, নবীর মহব্বত শেষ হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এতটা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের সালাম পৌঁছায়। কে পৌঁছায়? কে পৌঁছায়? কোন নবীর বেলায় পৌঁছায় নাই, ফেরেশতারাও পৌঁছায় নাই, মুহাম্মদের বেলায় পৌঁছায়, ফেরেশতারাও পৌঁছায়, স্বয়ং আমার আল্লাহ পৌঁছায়। আল্লাহ নিজে কয়, নিশ্চয় আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা। এ বান্দারা, আমি আল্লাহ পৌঁছাই, আমার ফেরেশতারাও পৌঁছায়। বলেন ফেরেশতা কয়জন? হ্যাঁ, ধারণাও নাই। রাসূল বলেন, আসমানের 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। এত এত ফেরেশতা। আল্লাহর নবী, আল্লাহ পাক ডাক দিয়া কয়, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদ আর পৌঁছায়, সালাম পৌঁছায়, রহমত পৌঁছায়। মুমিনের দল, তোমরাও যারা আছো ওই নবীর নামে তোমরা সবাই দুরূদের সালাম পৌঁছাও। আল্লাহ নিজে যে আমল করে, যে কাজ করে, আল্লাহ যে নিজে যেটা করে, ওটা আপনাকে আমাকে সবাইকে করার জন্য আদেশ দিয়ে দিয়েছেন। তার মানে নবীর উপরে দুরূদ সালাম পৌঁছানো আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, আমরা সবাই নবীর সঙ্গে জান্নাত চাই কিনা? কারা কারা চাই হাতটা তুলে দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নবী ডাক দেয়া কয়, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নিশ্চয় আমার সঙ্গে ওই বান্দাটা জান্নাতে থাকবে যেই বান্দাটা যত বেশি আমি নবীর উপরে দুরূদের সালাম পৌঁছাবে। সুবহানাল্লাহ। বিশাল বড় একজন বুজুর্গ হযরত শিবলী রহমাতুল্লাহ আলাইহি, উনি একবার হজের সফরে গেলেন। হজের সফরে যাওয়া অবস্থায় আল্লাহর বান্দাটা আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় একজন যুবককে দেখলো। যুবককে দেখার পর আল্লাহর ওলি তাকায় দেখে যুবকটা একটা আমল করে, অন্য কোনো দোয়া দুরূদ জবান দিয়ে পড়ে না। ইমাম সাহেব ওই বুজুর্গ দেখলেন এই যুবকটা কেবল একটাই দুরূদের সালাম পৌঁছায়। কাবাগার তাওয়াফ করে আর বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সাফা থেকে মারওয়া সাই করে, মারওয়া থেকে সাফা সাই করে, একটাই দুরূদের আমল। বারবার জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোরআনে বর্ণিত একটা দোয়া দুরূদ এই বান্দা পড়ে না। ওই আল্লাহওয়ালা দুরূদ শেষ করার পরে, সাফা মারওয়া সাই শেষ করার পরে, তাওয়াফ শেষ করার পরে যুবকটাকে ডাক দেয়া বলতেছে, যুবক, তোমাকে আমি লক্ষ্য করে দেখলাম কেবল সাফা মারওয়া সাই করো, বাইতুল্লাহ তাওয়াফ করো, একটাই আমল, অন্য কোনো দোয়া দুরূদ তুমি পড়লা না। এটার কারণটা কি তুমি আমাকে একটু বলে শোনায় দাও। যুবকটা ডাক দেয়া বলতেছে, হুজুর, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনার কারণে আমি আমলটা করি। কি ঘটনা? বলে, আমি বাগদাদ থেকে হজের সফরের জন্য রওনা হয়ে গেছিলাম। আমার বাবার সঙ্গে আমি হজের সফরে রওনা।
প্রতিমধ্যে আমার বাবা এক জায়গায় অসুস্থ হয়ে যায়, আমি ওই জায়গাটায় আমার বাবাকে নিয়ে একটা তাবু গাড়ি এলাকার হাকিম দেখাই। যতই ডাক্তার দেখাই কোনো লাভ নাই, আমার বাবার সুস্থতার কোনো আলামত নাই। আমার বাবা দিন যত যায় অসুস্থতাই বাড়ে। সময় যেতে যেতে হঠাৎ করে আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। আমার বাবার ইন্তেকালের পরে আমি পেরেশান হয়ে গেলাম। এলাকার মানুষদেরকে ডাকলাম জানাজা পড়ায় লাশটা কাফন দাফনের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য। এলাকার মানুষদেরকে জানাজার জন্য যখন ডেকে আমি আমার বাবার সামনে আসলাম, তাকায় দেখি আমার বাবার চেহারা এমন কুৎসিত কালো, বিবর্ণ হয়ে গেছে। এমন চেহারা আমি আর কোন মানুষের দেখি নাই। অথচ আমার বাবা ছিল সুন্দর, কিন্তু মৃত্যুর পর আমার বাবার চেহারা কুৎসিত বিবর্ণ হয়ে গেছে। এলাকার মানুষরা আমার বাবার চেহারা দেখার পর কয়, না না, এই মানুষের জানাজার নামাজ পড়া যাবে না, নিশ্চিত এই বান্দাটা নাফরমান বান্দা, মুনাফিক। আমরা এলাকার মানুষরা কোনো মুনাফিকের জানাজার নামাজ আদায় করব না। সবাই আমার বাবাকে ধিক্কার দিয়া দিয়া যার যার মতো চলে যায়। আমি পেরেশান। আমি আমার বাবার লাশটাকে সামনে নিয়ে পেরেশান হয়ে বাবার পাশে শুয়ে পড়লাম। সময় গড়ায়, কিন্তু কেউ আমার বাবার জানাজার জন্য রাজি হয় না। একটু একটু করে করে আমি ক্লান্তি শরীর নিয়ে আমি বাবার কিনারায় ঘুমায় গেলাম। আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ঘুমের ভিতরে হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখলাম আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে হাজির। আল্লাহর নবী আমার ঘুমের ভিতরে স্বপ্নে হাজির হয়ে যায়। আমি নবীকে তাকায় দেখলাম, নবী আমার ঘরের ভিতরে আসলো, আর আমার পয়গম্বর আমার বাবার চেহারার ভিতরে আল্লাহর নবীর বরকত দিয়ে হাতটা একটু বুলায় দিল। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসলেন, পয়গম্বর আপনি আমার বাবার মাথায় হাত বুলায় দিলেন। নবী, কেউ আমার বাবার কাছে গেছে না, নবী আপনি ভুললেন না। নবী ডাক দেয়া কয়, উম্মত, যে উম্মত জমিনের মধ্যে আমি নবীকে ভুলে না, আমার উপরে দুরুদের সালাম পৌঁছায়, আমি নবী ওই উম্মতের বিপদেও উম্মতকে ভুলি না। সুপারিশ করে তার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যায়। স্বপ্নে আমি আমার পয়গম্বরের এতটুকু কথা শুনলাম। আমি স্বপ্নটার থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি সর্বপ্রথম তাকায় দেখলাম আমার বাবার চেহারার হালত। আল্লাহর কসম করে বলছি, কুৎসিত চেহারার বাবা যেটা দেখে আমি ঘুমের মধ্যে গেছিলাম, ঘুম থেকে জেগে আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে। আমার পয়গম্বরের হাতের বরকতে আমার বাবার চেহারা আলোকময় উজ্জ্বল হয়ে যায়। আমি এবার এলাকার মানুষদেরকে জানাজার জন্য আবার নতুন করে ডাকলাম। এলাকার মানুষ কিছু আসলো, জানাজা পড়াইলাম। জানাজার নামাজের পর আমি পেছনের দিকে তাকায় দেখি একজন নয়, দুইজন নয়, শত 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 মানুষ যেন আমার বাবার জানাজার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে। এ ভাইরা আমার, যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমার বুঝা হয়ে গেল যে ব্যক্তিটা নবীর উপরে দুরূদের আমল পৌঁছায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ভুলে না, আল্লাহর নবীও ভুলে না। আমি নিয়ত করলাম আমার বাবা গুনাহগার হওয়ার পরও যদি দুরূদের বরকতে মাফ পাওয়া যায়, আমি আজকে থেকে যত হায়াতে যতদিন বাঁচবো আল্লাহর নবীর নামের দুরূদের মালা গলায় নিয়ে নিব। এই কারণে বাইতুল্লাহ তওয়াফ করি, অন্য কোনো দোয়া দুরূদ নয়, একমাত্র আমার পয়গম্বরের নামের দুরূদের বরকতের দুরূদটাই আমি আমার জবান দিয়ে পড়েছি। এ ভাইরা আমার, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন ইমানদার যদি আমি নবীর উপরে একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে দেয়। কেউ একবার পড়বে, আমার আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ পাক ওই বান্দার 10টা সম্মান উঁচু করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন, জান্নাতে আমার পাশের ঘরে সে থাকবে, ডানে বামে সামনে পিছনে ওরা থাকবে যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদের আমল করছে। জান্নাতে রাসূলের সঙ্গে থাকা মানে বুঝেন জান্নাতুল ফিরদাউসে থাকা। জান্নাতে নবীর সাথে থাকা মানে বুঝেন সমস্ত নবীদের সঙ্গে থাকা। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে সব নবীরা জান্নাতুল ফিরদাউসে থাকবে। আপনি জান্নাতুল ফিরদাউসে যাওয়া মানে সমস্ত নবীদের সঙ্গে আপনার জান্নাত মিলে যাওয়া। এই জন্য যখন সময় হয় তখন
জবান দিয়ে অন্য কোনো শব্দ নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা, এই কাজটা আমার আল্লাহ নিজে আমার পয়গম্বরের উপরে করে। আল্লাহ কয় আমি নিজে পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। প্রশংসা আমি আর আপনি কি বলবো বলেন? আল্লাহ পাক যতটুকু প্রশংসা করা লাগে ততটুকুই করছেন, আমরা কি আর ততটুকু পারবো? নবীর সম্মান আল্লাহ পাক রাখেন, আল্লাহ পাক নিজেই জানেন। আপনি আমি দুরূদ না পড়লে কোনো যায় আসে না পয়গম্বরের, কিন্তু আল্লাহ নবী ডাক দেয়া কয় কোন ইমানদার বান্দা যখন দুরূদের আমল করে আমার কাছে উম্মতের আমলগুলো আইডি কার্ড হয়ে আমার রওজায় চলে আসে। সপ্তাহে যদি কেউ প্রতিদিন 100 বার করে 700 বার করেন রাসূলের রওজায় আপনার আমলনামা পৌঁছানো হবে। একবার, দুইবার, তিনবার যতবার করবেন ততবার পয়গম্বরের রওজায় আপনার আমলনামা চলে যাবে। যত বেশি আপনার আমলনামা রাসূলের কাছে যাবে, নবী তত বেশি চিনবে। যত বেশি চিনবে তত আগে আগে আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তুহুব্বে মুস্তফা রা। আমার পয়গম্বরের নামের উপরে দুরূদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নজরুল কয় জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা সরাসরি আল্লাহর আরশ মোবারক দেখবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা আল্লাহর কি দেখবে? আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? যেতে চাইলে নবীর নামের উপরে দুরূদের মালা গলায় নেব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না, জিবরাইল আমিন ওই বান্দার উপরে বদদোয়া করেছেন, আমার পয়গম্বর তার আমিন বলেছেন। তার মানে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদের আমল করা ওয়াজিব, ঠিক কিনা? পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো হাতটা তুলে দেখায় দেই। নারা তাকবীর, নারা তাকবীর। আজকের এই মাহফিল থেকে যদি 5 জন মানুষ 10 জন মানুষ এটা বাসায় নিয়ে যান যে আমি আজকে থেকে নিয়ত করলাম এই দুরূদ শরীফের আমল করব, রাসূলের সঙ্গে গোপন মহব্বত তৈরি হবে। এমন কি হতে পারে আল্লাহর নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ যা বললাম এই শুধু এই গুরুত্বটা বোঝানোর জন্য বললাম যে আল্লাহ নিজে নবীর উপরে দুরূদের সালাম পৌঁছায়, আল্লাহ নিজে সালাম পৌঁছায়, রহমত পালন করে, রহমত বর্ষণ করে। তা আমি আর আপনি কেন করব না? আমি আপনি করব, তা আল্লাহ আমাদের উপর রহমত দিবেন। রহমত দিবেন যত, দুরূদ পড়বেন যত, মহব্বত বাড়বে তত, মহব্বত বাড়বে যত, রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে তত, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের নবীর খাঁটি আশিক বানায় একজোরে কোন আমিন। সব শেষে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে রাসূলের মহব্বতে একটা প্রাণ খুলে সঙ্গীত সবাই মিলে গাবেন। রাজি আছেন? আওয়াজ দিয়ে গাবেন। রাজি আছেন? নারা তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান,
ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলের দিলের সাথে রাসূলের দিলের মহব্বত তৈরি করে দেন। আমরা প্রত্যেক দিন চেষ্টা করব কম আজ কম 100 বার করে হলেও রাসূলের নামে দরুদ পড়তে। রাজি আছি? 5 ওয়াক্ত নামাজের অভ্যাস যাদের আছে, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে অটোমেটিক 100 বার হয়ে যায়। কি বলেন, ঠিক না? 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। এখানে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন কমাস কম 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে। সপ্তাহে কত? 700 বার। সপ্তাহে 700 বার যদি কেউ দরুদ পড়ে, নবী তাকে ভোলার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক যেন আজকের এই মজমায় আমাদেরকে এই আমলটা বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী আলোচকরা সময় এক একজন আসবে। আজকের এই মাহফিলের আখেরি বক্তা মাওলানা আলামিন হুসাইনি নেত্রকোনা হুজুরও চলে আসবেন সময় মতো ইনশাআল্লাহ। আমরা সবাই আলোচনা শেষ পর্যন্ত বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল শেষ পর্যন্ত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যুবকদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা যুবক যারা আজকের এই মাহফিলে প্রবাস থেকে দেশ থেকে সহযোগিতা করে এত সুন্দর আয়োজন করার সুযোগ আপনাদেরকে করে দিয়েছেন, এই দ্বীনি মাহফিলটা করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবককে দিনদার বানায়, নামাজি বানায় দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।